নির্বাচনে যদি এমন এমন হইতো যে ইলেকশনের মাধ্যমে প্রস্তাবটা আসছে, এই বাংলাদেশে কি মানুষের তৈরি বিধান চলবে না আল্লাহর বিধান চলবে, তখন আমরা অংশগ্রহণ করতাম কিনা সেটা বিবেচনা করতাম। কিন্তু এই ব্যবস্থা পরিবর্তনের কোনো প্রস্তাবনা ইলেকশনে আসে নাই, বরং ইলেকশনে আসছে রাষ্ট্রটা কে চালাবে, করিম চালাবে না রহিম চালাবে। আমাদের কথা হলো করিম চালাক আর রহিম চালাক ভালো থাকতে পারবে না এখানে কেউ। এই সিস্টেমটাকে পরিবর্তন করে ফেলতে হবে। এখন এই সিস্টেম পরিবর্তনের প্রশ্নে যদি কোনো গণভোট হয়, সেখানে পার্টিসিপেট করার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করতে পারি। আমাদের ফরিদপুরে একজন প্রশ্ন করেছেন, ভোট হচ্ছে মানুষের মত প্রকাশের একটা প্রক্রিয়া। হিজবুত তৌহিদ যদি নির্বাচনে না যায়, তাহলে মানুষ তাদেরকে সমর্থন করে কিনা সেটা হিজবুত তৌহিদ কিভাবে বুঝবে? হিজবুত তৌহিদের জনপ্রিয়তা যাচাইয়ের মানদণ্ড কি হবে? ফেসবুকে জনপ্রিয়তা দিয়ে তো আর সঠিকভাবে জনমত যাচাই করা যায় না। তো বর্তমানের প্রক্রিয়া হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। এই যে কথাটা যে নির্বাচন প্রক্রিয়ার বাহিরে তারা চিন্তা করতে পারছেন না, এখানে আমার একটা কথা হচ্ছে এই, আপনারা বারবার যে রাষ্ট্র ক্ষমতার কথা বলছেন, স্টেট পাওয়ার, রাষ্ট্র ক্ষমতার কথাটা কিন্তু প্রথমেই কিন্তু আসে না। রাষ্ট্রটা হচ্ছে একটা আদর্শের একটা চূড়ান্ত রূপ। আমি কি চাই, আমার চাওয়া কি, আমি কেন চাই, কিভাবে চাই, এটা আমি যেই রাষ্ট্রে যে জনগণের মধ্যে প্রচার করব, সে জনগণ বুঝতে হবে। জনগণের অন্তত একটা অংশ জানতে হবে, অন্তত গুরুত্বপূর্ণ অংশ, যারা রাষ্ট্রের মূল মেকানিজমে আছে, থিঙ্ক ট্যাঙ্কে আছে, যারা বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় আছে, পলিসি মেকিং এর জায়গায় আছে। এই রাষ্ট্রের যদি 18 কোটি মানুষ হয়, আমি একেবারে গ্রামের কৃষক শ্রমিক জনতা কোটি কোটি, আমি তাদের হিসাব না হলে বাদ দিলাম, কিন্তু রাষ্ট্রের পলিসি মেকিং এর জায়গাগুলিতে, যাদেরকে বলা হয় স্টেক হোল্ডার, বিভিন্ন অংশীজন, একটা রাষ্ট্র গঠন হয় যাদের মধ্য দিয়ে, যেমন জনপ্রতিনিধিরা, গণমাধ্যম কর্মীরা, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা, যারা বিশ্ববিদ্যালয় শিক্ষক, কলেজের স্কুলে যারা শিক্ষক মন্ডলী, যারা ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন, তারা, স্টুডেন্ট সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়। এক কথায় একটা রাষ্ট্র ব্যবস্থা যাদের মতের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, অন্তত তাদেরকে আমাকে বুঝাতে হবে আমি কি চাই, কেন চাই। আমি তাওহীদ চাই, তাওহীদের মানে কি, তাওহীদের উদ্দেশ্য কি, এটা দিয়ে কি আমি কোনো উল্টাপাল্টা অন্য কিছু মিন করছি কিনা, বা এর কাঠামো কেমন হবে, কার কি অধিকার, এই যে আমার প্রস্তাবিত, উত্থাপিত বা আমার প্রপোজড যেটা প্রস্তাবিত, সেটা কেমন হবে, সেটার রূপরেখাটা কেমন হবে, এটা অন্তত রাষ্ট্রের একটা জনগণের একটা অংশের গুরুত্বপূর্ণ অংশ, তাদেরকে বলতে পারেন আপনি প্রভাবশালী অংশ, ইনফ্লুয়েন্সার যাকে বলা হয়, এই অংশটাকে আমাকে তাদেরকে অন্তত বুঝাতে হবে। এটা আমার প্রাথমিক কাজ, এটা আমার প্রাইমারি কাজ। তাহলে প্রথমেই কিন্তু রাষ্ট্রযন্ত্রের ব্যাপার নয়, প্রথমে হচ্ছে আমি কি চাই, আমার জনগণকে এটা বুঝাতে হবে। বুঝানোর পর জনগণের ভেতরে একটা সচেতনতা সৃষ্টি হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে, একটা সচেতনতা, একটা সজাগতা। আমি এটার নাম দিয়েছি একটা বিপ্লব, একটা জাগরণের সৃষ্টি হবে। তখন জনগণ সিদ্ধান্ত নেবে তারা এই প্রচলিত ব্যবস্থা পরিবর্তন করবে কি করবে না। হ্যাঁ, নির্বাচনে যদি এমন হইতো যে ইলেকশনের মাধ্যমে প্রস্তাবটা আসছে, এই বাংলাদেশে কি মানুষের তৈরি বিধান চলবে না আল্লাহর বিধান চলবে, তখন আমরা অংশগ্রহণ করতাম কিনা সেটা বিবেচনা করতাম। কিন্তু এই ব্যবস্থা পরিবর্তনের কোনো প্রস্তাবনা ইলেকশনে আসে নাই, বরং ইলেকশনে আসছে রাষ্ট্রটা কে চালাবে, করিম চালাবে না রহিম চালাবে। আমাদের কথা হলো করিম চালাক আর রহিম চালাক ভালো থাকতে পারবে না এখানে কেউ। এই সিস্টেমটাকে পরিবর্তন করে ফেলতে হবে। এখন এই সিস্টেম পরিবর্তনের প্রশ্নে যদি কোনো গণভোট হয়, সেখানে পার্টিসিপেট করার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করতে পারি। আজকে যারা গণতন্ত্রের মতো একটা ভাওতাবাজি, একটা সিস্টেম কায়েম করে এই কবজার ভিতরে তারা রাখতে চাচ্ছে, এই মেশিন, এর ভিতর থেকে যেন পাবলিক বের হতে না পারে, এর একটা বাস্তবিক ব্যবস্থা তারা করেছে। নির্বাচন, ভালো কথা, নির্বাচন করবেন, নির্বাচন করে করিমের জায়গায় রহিম আসবে, রহিমের কাজ হলো সেটাই হবে। তারি খালে যেই হবে সে মাতলামি করবে, তারি খায় না, তারি পুরানো তারি বোতলে ভরা, এই তারি যত ভদ্রলোকে খাক মাতলামি করবেই। প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়ার
ইসলাম প্রতিষ্ঠার কথা আমি বলছি না। আমার কথা, আমাকে আগে অন্যান্যদের মতো কথা বলার স্বাধীনতা দিতে হবে। তোমরা এই রাজনীতি করো, নির্বাচন করো, তোমরা কথা বলতে পারো, জনসভা করো, মাইকিং করো, ফেসবুকে প্রচার করো, আমাকে জনসভা করতে দাও না কেন? আমি এই পর্যন্ত একটা জনসভা প্রকাশ্যে করতে পারি নাই। অনেক হাঁটাহাঁটি করার পর, অনেক দেন দরবার করার পরে, ডিসি অফিস, এসপি অফিস, গোয়েন্দা অফিস, নানান অফিস ঘুরতে ঘুরতে 1 মাস পরে জেলার মধ্যে হল রুমের ভিতরে একটা অনুষ্ঠান করতে দেয়। তাও কত বিধি নিষেধ। 10টার মধ্যে শুরু করবেন, 1টার মধ্যে শেষ করবেন, এরপরে পুলিশ গাড়ি বসে থাকে। কি এক অরাজকতার কারবার সারবার। তাহলে আমাকে কথা বলতে দেন। আমার প্রস্তাবিত ব্যবস্থা যদি প্রত্যাখ্যাত হয় জনগণ দ্বারা, তাহলে আমার কিছু করার নাই, আমার কিছু বলার নাই। এজন্য যিনি প্রশ্ন করেছেন যে নির্বাচনে যদি না যায়, না, নির্বাচনে দেওয়ার প্রসঙ্গটা এই জন্যে নাই যে নির্বাচনের মধ্যে বিকল্প ব্যবস্থা কোনো সিস্টেম রাখা হয়নি। বিদ্যমান ব্যবস্থা নিয়েই কথা হচ্ছে। আর আমাদের কথা হচ্ছে বিদ্যমান ব্যবস্থা পাল্টাতে হবে। জনপ্রিয়তা বুঝবেন কিভাবে? হ্যাঁ, জনপ্রিয়তা বুঝার জন্য আমার এটাই যথেষ্ট। আমাকে আগে কথা বলতে দিন। আমার জনসভায় দেখেন, লোকজন যদি না আসে তখন বুঝবেন যে আমার আসলে লোকজন নাই, আমাকে কেউ সাপোর্ট করছে না। তখন তো পরিষ্কার হয়ে যাবে।